ট্রেন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত কারোর আওতার মধ্যে নেই। পরিস্থিতি কিভাবে সামলানো প্রশাসন, এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়েছে। ভবানন্দ, শুধুমাত্র এই দুর্ঘটনার জন্য নয়, ডালখোলা বরাবরের একটা সমস্যার জায়গা যানবাহনের ক্ষেত্রে। 34 নম্বর জাতীয় সড়ক অনেক ক্ষেত্রেই অবরুদ্ধ হয়ে থাকে যানজটে। সে বিষয়টাও তো প্রশাসনের মাথা ব্যথার কারণ। একদমই তাই এবং যার জন্যই কিন্তু বারবার করে এই 34 নম্বর জাতীয় সড়কের পাশে যে বাইপাস করবার কথা, সেই বাইপাস করবার জন্য বারবার আন্দোলন হয়েছে। সমস্ত রাজনৈতিক দল আন্দোলন করেছে, সাধারণ মানুষ আন্দোলন করেছে। সেই বাইপাসের টেন্ডারও কিন্তু বর্তমান সরকার ডেকেছিল, কিন্তু সেই টেন্ডার কোন রকম কোন কন্ট্রাক্টর না নেওয়ার জন্য সেই টেন্ডার পাস হয়নি, এবং যার ফলে কিন্তু বাইপাসের কাজ থেমে আছে। যার ফলে কিন্তু এই অবরোধ এবং যানজট, এই বিরক্তি, এই সমস্যা, যেটা গোটা রাজ্যবাসীর জন্য ডালখোলা কিন্তু একটা হেডেকের জায়গায়, এবং তার জন্যই কিন্তু এই অবরোধ চলছে আজকে এখনো পর্যন্ত। কি দাবি তাদের তরফে তোলা হচ্ছে? এতক্ষণ পর্যন্ত সকাল থেকে দাবি ছিল বিভিন্ন রকম ছাত্রী পরিবারকে অর্থনৈতিক সাহায্য করতে হবে, রাস্তাঘাট ভালো করতে হবে, কিন্তু এখন যা দাবিটা এক জায়গায় চলে এসছে। ডালখোলার সমস্ত মানুষজন, ব্যবসায়িক মানুষ, ব্যবসায়ী মহল এবং সমস্ত মানুষজন, নাগরিক, সবাই বলছে বাইপাস করতে হবে, ইমিডিয়েটলি করতে হবে। এটাই যেন এখন সবচেয়ে বড় দাবি হয়ে দাঁড়াচ্ছে। সুভাষ গোস্বামী, ডালখোলা পুরসভার চেয়ারম্যান, এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। সকাল থেকে যে অবরোধ চলছে, একটা খুব সঙ্গত দাবি। দুর্ঘটনা ঘটেছে একটা, সেটা বিচ্ছিন্ন ঘটনা নয়। ডালখোলা সুভাষবাবু বরাবরের একটা যন্ত্রণা যানজটের কারণে। কেন এটা সুরাহা হচ্ছে না? হ্যালো সুভাষবাবু, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ। যে পরিস্থিতি আজকে হয়ে রয়েছে এখনো উত্তপ্ত। ডালখোলা বাইপাস 1979 সালে নোটিফিকেশন হয়। 34 বছরে বামফ্রন্ট করতে পারেনি। আমরা ডালখোলা মিউনিসিপালিটি ক্ষমতায় আসার পর এবং আমার দিদি ক্ষমতায় আসার পর সম্পূর্ণ জমি অ্যাকোয়ার করে দিয়েছে, এবং 2 বছর আগে আমরা এই জমি হ্যান্ড ওভার করেছি এনএচআই কে। 2 বছর ধরে এনএচআই রাস্তা টেন্ডার করছে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 20 তারিখে সোনাপুরে এসেছিলেন, সেখানে উনি যে ভারপ্রাপ্ত অফিসার ইন্দ্রিবর পান্ডেকে দায়িত্ব দিয়েছিলেন কেন্দ্রের সাথে কথা বলে ইমিডিয়েট এই রাস্তার টেন্ডার করাতে। 2 তারিখে রাস্তার টেন্ডার হয়েছে। এখন সিপিএম, বিজেপি এবং কংগ্রেস 3জন মিলে তৃণমূল কংগ্রেসের নামটাকে বদনাম করার জন্য বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে এসে সামনে রেখে একটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করে। সুভাষবাবু, যদি আপনার দাবি সত্যিও হয়, সুভাষবাবু, দুর্ঘটনা তো ঘটেছে, ছাত্রী তো মারা গিয়েছে দুর্ঘটনা রেগুলারই ঘটছে। এর আগে তো ঘটনা ঘটেনি। এর আগেও তো আমার ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে। নিশ্চয়ই মারা গেছে, কিন্তু আজকে যে ছাত্রী মারা গেছে, আপনি কি বলছেন আগেও মরেছে বলে এখনো মরবে? আজকে এটা করা হয়েছে ষড়যন্ত্র করে এটা করা হয়েছে। কোনটা ষড়যন্ত্র? দুর্ঘটনাটা? আজকের ঘটনাটা ষড়যন্ত্র। দুর্ঘটনা এড়াতে কি করবেন আপনি? দুর্ঘটনা তাদের সাথে, তারা কেউ আসলে আজকে পার্টিসিপেট করেনি। তারা সেদিনই বলছে আমাদের ডেড বডি দিয়ে দিন, আমাদের ডেড বডি আমরা নিয়ে যাবো, আমাদের প্রয়োজন আমার মধ্যে যাওয়া। কিন্তু বিজেপির লোকেরা এবং সিপিএমের লোকেরা কোনো মতেই ডেড বডি ছাড়বে না। এই নিয়ে দুর্ঘটনা এড়াতে, ডালখোলাকে যানজট মুক্ত করতে কি করবেন? যানজট মুক্ত এখন হবে, যখন বাইপাস হবে তখনই হবে যানজট মুক্ত। বামফ্রন্ট তো 34 বছর চিন্তা ভাবনা করেনি যানজট মুক্ত করতে হবে। সুভাষবাবু ধন্যবাদ। সুভাষবাবু ধন্যবাদ।